প্রিয় ভিউয়ার সকল আসসালামু আলাইকুম। আমরা পয়লা আমন্ত্রণ জানাইলাম আমরা লগে থাকবার লাগে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আর লগে মাত্রাম আমি আমির হোসেন সাগর। আপনারা পয়লাও যদি খুশি হইন তাইলে আমিও খুশি হইম যদি আপনারা শেয়ার করেন। আমরা আজকে আপনারা সিলেটের একটা অংশ দেখাইলাম। আপনারা জানেন আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি সব সময় সিলেটের দৃশ্য অবনতি এবং উন্নতি আপনারা তুলিয়া ধরি এবং সিলেটের দৃশ্য দেখাই। আমরা দেশের বিদেশের প্রবাসর ভাই বন্ধু হল শহরও যারা আইতা পারা না তারা দেখেন আনন্দিত হন। ও ধারাবাহিকতায় এখন যে ভিডিও দিলাম সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী এলাকা এক নজরে দক্ষিণ সুরমা আপনারা দূরে নিতে পারেন, কারণ আমরা যে জায়গা থেকে আপনারা দেখাইলাম সব কিছু আমরা দেখাইতাম পারলাম। উপরে থাকি আমরা ভিডিওটা করলাম, আসলে এক নজরে আপনারা হলটা দেখতে পারলাম। আমরা জানি না কতটুকু ভালো লাগে আপনার গেছে, যদি ভালো লাগে তো আপনারা একটু শেয়ার করলিবা, আমরাও দাবি রাখলাম। আর আপনার মূল্যবান কমেন্ট লেখবা, সিলেটের সৌন্দর্যরে সবর কিছু পৌঁছায় দিবার লাগি আপনার ভূমিকা আপনার সহযোগিতা অব্যাহত রাখবা। আমরা চ্যানেলের স্লোগানের লগি সিলেটের ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আমরা পৌঁছাইয়া দিই, তুলিয়া দিই। আর এই তুলিয়া দেওয়ার সহযোগিতার দরকার হলে আপনার দেশ এবং বিদেশও পৌঁছাইয়া দেওয়ার দরকার আপনারা যদি শেয়ার না করেন তে আমি একলা সম্ভব নাই। ও দৌকা এখানে একটা চত্বর আছে, চত্বর যদিও বাউন্ডারি দেওয়া আছিল কিন্তু এটা ভাঙ্গ হয়ে গেছে, আবার নতুন করে কাজ শুরু হয়। আপনারা জানেন মাননীয় মেয়র মহোদয় সিলেটর আওয়ার ফোর্ডে সিলেটের এই রাস্তার উন্নতি হয়েছে, প্রত্যেকটা রাস্তা সুন্দর হয়েছে। সিলেট কদমতলী এলাকা দক্ষিণ সুরমা এলাকার বাস টার্মিনাল যেটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়ি যুগে আইলে আপনারা বাস টার্মিনাল আইতে বহু এলাকাত এই এলাকার বাস টার্মিনালটা খুব সুন্দর, তিনতলা সিস্টেম করা ওর বিদেশি সিস্টেমে, এবং রাস্তাঘাটের উন্নয়ন চত্বরগুলা সুন্দর করা সম্পূর্ণ কিন্তু মেয়র হওয়ার পরে মাননীয় সরকারের দায়িত্বশীল যারা আছেন তার সহযোগিতায় অর্থায়নে এই উন্নতিটা হওয়ার। তো আমরা আশা করব ডিজিটাল নগরী সিলেট, ডিজিটাল সিটি সিলেট, ওয়াইফাই নগরী আমরা সিলেট, এটা বাংলাদেশের প্রথম ঘোষণা করা হয়েছে। ও ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য বিভিন্ন এলাকা থেকে আপনারা ভিডিও দিই। আমরা আজকে যে ভিডিওটা দিলাম এটাও দেখতে আনন্দিত হইবা। দেখো এখান থেকে সিলেটের সব কিছু কিন্তু আমরা দেখাইতাম পারলাম, সব কিছু। আমরা লগে আসুন সুনামগঞ্জ জেলা নিউজ, আর সুনামগঞ্জ জেলা নিউজ আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনি আইসুন আমরা লাইভ। আমরা সবসময় আপনার আওয়ার্ডারে আমরা পছন্দ করি এবং আমরা চাই আপনি আইতা। আমার দেশ বিদেশের যত ভাই বন্ধু সকল আসুন সবরে আমি আমির হোসেনের পক্ষ থাকি অসংখ্য ধন্যবাদ। আপনার সহযোগিতায় আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এ পর্যন্ত আগুয়া গেছে। নোটিফিকেশন তো আসলো না, জানলাম না নোটিফিকেশন তো আপনি আউট করেছেন সম্ভবত লাগে গেছে না। তো লগে আসেন, লগে থাকুক আর উপভোগ করুক আমরা আজকের এক নজরে দক্ষিণ সুরমা সিলেট। দেখুক আমরা এখান থেকে পুরা দক্ষিণ সুরমা দেখাইতাম পারলাম। আমরা সবসময় চেষ্টা করি যে ভিডিওটা দিতাম মানগরীর ভিডিও। ওই যে রাস্তাটা দেখানি চান্দিঘাটর ব্রিজও যাওয়া যায়, মানে কিং ব্রিজও যাওয়া যায় রাস্তাটা কদমতলী থেকে, কত সুন্দর রাস্তা। ও 2-1 বছরের ভিতরে এটা হয়েছে। এটা আগে আসছিল না, আগে তো জঞ্জাল আসছিল, জঞ্জাট আসছিল, অসুন্দর আসছিল, অপরিষ্কার আসছিল, অপরিচ্ছন্ন আসছিল। কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, খুবই বিউটিফুল একটা রাস্তা এবং দেখতে আপনারা বুঝতে পারবেন। যাই হোক আমরা এই যে এক নজরে সিলেটর দক্ষিণ সুরমা কদমতলী দেখাইলাম, আপনারা শেয়ার। সুনামগঞ্জ জেলা নিউজ আপনি পালা আছেন তো, পালা থাকলেও আমরা খুশি, আপনি সবসময় পালা থাকুক। আপনার বন্ধু বান্ধব লাগলেও দোয়া করি তারা যেন আল্লাহ তালা পালা রাখেন। অদৌক আমরা যে ভিডিওটা দিলাম কতটা রাস্তার মুখ কেন মাঝে, এটা হইল কি গোলাপগঞ্জ রাস্তা, বিয়ানীবাজার গোলাপগঞ্জ সুরখাই এবার দিয়ে আপনি কদমতলী বাইপাস হইয়া আপনি আব্দুল সামাদ আজাদ চত্বর হইয়া তেলিবাজার হইয়া হাই রোড, ঢাকা হাই রোডে যেতে পারবা। আবার ফেন্সুগঞ্জ রোড হইয়া যেতে পারবা মৌলভী বাজার ও রোডে। আবার এবার দিঘা মেন্দিবাগ হইয়া নতুন ব্রিজের যেতে পারবা আমাদের ঘুরিয়া। এবারে তো মূল কদমতলী বাস টার্মিনাল
তো আপনারা দেখা এই যে আমরা যে দৃশ্যটা দিলাম আপনারা কাছে কতটুকু ভালো লাগছে আপনারা আপনারা কমেন্ট করি জানাইবা। প্রিয় বন্ধু হল দাবি একটাও করা অফার গেছে আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুক আর মন মতো সিলেটের ভিডিওগুলো উপভোগ করুক। সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ কিন্তু আমরা সময় উপযোগী নিউজ দেওয়া যায়। আপনারা জানেন যে আপনার চ্যানেলও অসহায় মানুষের ভিডিও ঘর বানাইতে পারা না এই ভিডিওগুলো দেই, গরিব চিকিৎসা নিতে পারা না অসুস্থ মানুষ, বিভিন্ন বিষয়ের উপরে আমরা ভিডিওগুলো ফার্ম বিভিন্ন কারখানা বিভিন্ন খামার, গরুর খামার, মুরগির খামার, হাঁসের খামার, বিভিন্ন মাছের ফার্ম, আমাদের প্রিয় অতিথি, ইতিহাস জানুন, প্রতিবার খুঁজে আমরা কত যত প্রোগ্রাম দিই আপনারে শুধু আপনার ভালোবাসা পাওয়ার লাগে আপনার ভালো লাগে বিদায় দিই। রাফি আহমেদ আপনি কি অশিক্ষিত দক্ষিণ সুরমাটি বানান করে লিখতে পারেন না? দক্ষিণ সুরমা বানানটি লিখতে পারেন না এটার লাগে তো অশিক্ষিতর কোনো কারণ নাই। দক্ষিণ সুরমা তো এমন কোনো কঠিন কিছু নাই। তবে লাইভে যাওয়ার আগে তো অনেক সময় আছে অনেক কারণে তাড়াহুড়া করে যাওয়া লাগতে পারে, কিন্তু এইভাবে যে এত শিক্ষিত দেখা নিত এলা আসলে লিখিয়া লেখাটা ঠিক নাই আমি মনে করি। আর কারণ খালি একটা বানান বলে গেলে যে মানুষ শিক্ষিত হয়ে যায় আর এই হয়ে যায় সে হয়ে যায়, এটা আসলে কোন ধরনের ভাষা এটা বুঝতে পারলাম না আমি। ভুল হইলে কইতা পারতা যে ভুল হইছে আপনি ওগু শুদ্ধ করুকা, বানানটা তো অবশ্যই শুদ্ধ হইব। কিন্তু দক্ষিণ সুরমা লেখছি আমি যে জায়গা তুবা আছি প্রচণ্ড রোদ, মোবাইলের উপরে যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা পর্যন্ত দেখা যান না। এই জিনিসটা বুঝতে রাজি নাই। রুশেও শিক্ষিত মানে শিক্ষিত ছেলে বা শিক্ষিত আপনি খুব শিক্ষিত হয়ে পরিচয় দিলে এলো না কিনা। যাই হোক এই বিষয় নিয়ে মারতাম চাইলাম না। যার যে ব্যবহার তার ব্যবহার ওটাও দেখাইব, আমরা এই ধরনের ব্যবহার আমরা আশা করলাম না। ভুল ধরাইয়া দেওয়া মানুষের দায়িত্ব, মানুষের কর্তব্য, ভুল শুধরানো মানুষের কর্তব্য দায়িত্ব, এটা মাথাত রাখার দরকার আছে। ঠিক আছে, আপনারা দেখোকা ভিডিওটা কিলা লাগে রঘু কমেন্ট করুকা আর শেয়ার করুকা, শেয়ার করে শব্দে দেখার সুযোগ করে দোকা। আমরা সবসময় চেষ্টা করি আমরা সিলেটের সৌন্দর্যের ফোটায় তোলা লাগে, সিলেটের সৌন্দর্যের সময় কাছে পৌঁছে দেওয়া লাগে। এক নজরে দক্ষিণ সুরমা সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকা আপনারা দেখিলেও আমরা উঠে থাকি দেখাইলাম, সব কিছু দেখা যার আশা করা যায়। সিলেটের মূল প্রাণকেন্দ্র যেটা এটা আমরা দেখাইলাম। অশিক্ষিত আসলে বড়া কলসি লড়ে না খালি কলসি লড়ে, ওটা হইল কি আমরা সমাজের একটা কথা আছে যে খালি কলসি হইলে তো লড়াই বেশি। এর লাগে নিজের শিক্ষিত দেখাইতে গিয়া হয়তো লেখা লাগছে যে আপনি কি অশিক্ষিত নেই, ওটাও হইল কি বিষয়, আর কিছু নাই। এই বিষয় নিয়ে আলাপ আলোচনা না করাটাও ভালো। কমেন্ট করার পরে হয়তো যারা দর্শক আছে তারাও বুঝতে পারবো যে কমেন্ট এইরকম করাটা ঠিক আছে কিনা নাই, আর এটা বোঝা উচিত আছিল না না যে আমি যে যে এই বর্তমানে যে অবস্থায় আছি এই অবস্থাটা কোন অবস্থা মাঝে আছি। মোবাইলের স্ক্রিনটা কতটুকু দেখা যায় রোদের মাঝে বা আর কতটুকু নিরাপদ আছি আমি যে জায়গা থেকে ভিডিও করলাম এই বিষয় না বুঝেও অশিক্ষিত হওয়া শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক দেশে বিদেশে যারা আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করে আমাদের প্রবাসী ভাই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশা আশা রেখেই আমরা বিদায় নেব। তার আগে এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো আবার উত্তর সুরমা যাবে সেই কোন ব্রিজ দিয়ে যাবে আমরা এখান থেকে পিছন সাইড থেকে একটু দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। এই যে আমরা কদমতলির যে বিল্ডিংয়ের উপর থেকে আমরা একটি ভিডিও আপনাদেরকে উপস্থাপন করছি, তার উল্টো সাইড পিছন সাইড মানে পূর্ব সাইড সুরমা নদী আপনারা দেখছেন একদম আমাদের পাশেই সুরমা নদী। এই সুরমা নদী কদমতলির এই বিল্ডিংয়ের পিছেই কিন্তু সুরমা নদী। এই যে সুরমা নদী দেখেন, সুরমা নদীর পরিবেশ কত সুন্দর এবং সুরমা নদীর পাড়ে রয়েছে অনেক নাইকল গাছ, বিভিন্ন সবুজ গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি।
আর এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে রোজ ভিউ উপশহর পয়েন্ট, এই টাওয়ার, এখানে গার্ডেন টাওয়ার রয়েছে, আরও অনেকগুলো পরিচিত টাওয়ার রয়েছে। এর পাশে যে শাহপারান ব্রিজটি রয়েছে আপনারা দেখছেন, কদমতলি হয়ে এদিকে ঘুরে যে রাস্তাটা দেখিয়েছিলাম সেই ব্রিজটি, এই যে দেখেন, এই যে সুরমা নদীর এই উপরে এই ব্রিজটি অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা, সেই আশা আমরা সব সময় আপনাদের কাছে রাখি, আপনারাও রাখার চেষ্টা করবেন, এবং সেটাই হোক আমাদের কাম্য, সেটাই হোক আমাদের আশা। সিলেটের আজকের এই দৃশ্য এক নজরে দক্ষিণ সুরমা, প্লাস আমরা অনেক দূর দূরান্তর দৃশ্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখান থেকে সিলেটের অনেক কিছুই আমরা দেখানোর চেষ্টা করেছি বা দেখাতে পেরেছি। এখানে দেখেন, এদিক থেকে একদম ওই পাশে একবার সিলেটের উত্তর সুরমার যে বিল্ডিংগুলো, ছোটো ছোটো বিল্ডিংগুলো, এখান থেকে অনেক বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অনেক উঁচা বিল্ডিং যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। আমরা এদিক থেকে একটু আপনাদেরকে নেই, কদমতলি ফেন্সুগঞ্জ রোড, এই সাইট এলাকা। হোটেল তৌফিক, প্রিয় বন্ধুরা, কেমন লাগছে আপনারা কমেন্ট করলে আমরা খুশি হব। সুনামগঞ্জ জানানো যে আপনি কেমন আছেন, আপনি কি আছেন না চলে গেছেন। দর্শক, এক নজরে দক্ষিণ সুরমা দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি শেয়ার করে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সুনামগঞ্জ জেলা নিউজ। আপনি কাছে থাকলে, পাশে থাকলে আমার অনেকটা ভালো লাগে, কারণ আপনি প্রায়ই আমাদের লাইভগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, নিজের মানুষের মতো কমেন্ট করেন, আপন মানুষের মতো কমেন্ট করেন। আশা করি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, আপনিও শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিবেন, বন্ধুবান্ধবের কে বলবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকনে টিপিয়ে রাখার জন্য, সিলেটের সুন্দর সুন্দর খবর, সিলেটের দৃশ্য ভিডিওগুলো উপভোগ যেন করতে পারেন সবাই মিলে। আপনি ভিডিও করছেন আর আমরা ভয় পাচ্ছি, অনেক উঁচু, হ্যাঁ আমি অনেক উঁচু জায়গায় আছি, অনেক উপরে আছি, এখান থেকে করছি। আসলে এখনকার শহরে এরকম উঁচু জায়গাতে উঠা বা এরকম উঁচু জায়গা পাওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি এই সমস্ত জায়গা খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে সুন্দরভাবে যাতে এই ভিডিওগুলো উপস্থাপন করতে পারি, সেই দিক থেকেই কিন্তু আমাদের এটা করা। আমরা রেখে দিচ্ছি দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকুন, অবশ্যই সাবধানে আছি, চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। এই যে চত্বরটি কাজ চলছে, আশা করি কয়েক মাসের ভিতরে আমরা সুন্দর একটি চত্বর এখানে উপহার পাবো সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।